গাইজ, ওয়েলকাম টু উমাজ অয়েল ফ্রি রান্নাঘর। আজকে ডিনারে হবে বরবটি আলুর তরকারি বড়ি দিয়ে। দেখো, আমি খুব সিম্পল প্রসেসে অয়েল ছাড়া এটা বানাবো। কি করে বানাচ্ছি জাস্ট তোমরা দেখো। দেখো, ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। এখন এতে আমি দিয়ে দিয়েছি 1/4 চামচের মতো কালো জিরে। কালো জিরেটা হালকা ফ্রাই করে নেব। দেখো, কালো জিরেটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে, ফুটে গেছে। এখন আমি এখানে এই বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো আমি অল্প জল দিয়ে ধুয়ে নিয়েছি। বড়িগুলো দিয়ে এতে আমি একটু সামান্য, খুবই কম পরিমাণে 1 চিমটি মতো সল্ট অ্যাড করব। সল্ট অ্যাড করলে এটা যেহেতু তেল নেই, এটা ভাজতে সুবিধে হবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি ভেজে নেব লাল করে। দেখো, 2 মিনিট ফ্রাইয়ের পর আমার বড়িটা প্রায় লালচে লালচে হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নেব। এভাবে হালকা নেড়ে চেড়ে আমি এটা এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কড়াইয়ে যে সল্টটা ছিল এটা এখন আমি ফেলে দেব। দেখো, বড়িটা ভাজার পর কি সুন্দর লাল হয়েছে, তেল ছাড়াই লাল হয়েছে। এখন আমি দেখো কড়াইয়ে আবার বসিয়ে দিয়েছি। কড়াই হিটই আছে। এখন আমি এতে রাঁধুনি দিয়ে দিলাম। 1/4 চামচের মতো রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনি দিয়ে ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে। এখন কমিয়ে দিয়ে এটা হালকা নাড়াচাড়া করে নেব। রাঁধুনিটা হালকা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে তারপর আমি সবজিটা ঢেলে দেবো। এই সবজিটা রুটির সাথে খুব ভালো লাগে রাতে। আর আমি আজ এটা ডিনারেই বানাচ্ছি। আর যেহেতু আমার নিরামিষ, সেহেতু ডিনারে এটা আমার ছেলেরা খুব ভালো খায় আর বেশও লাগে। স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকারক জিনিস এতে নেই। তোমরা দেখো, রাঁধুনিটা ভাজা হয়ে গেলে আমি সবজিটা, রাঁধুনি থেকে একটু সুন্দর স্মেল বেরিয়ে গেছে। এখন আমি এতে এই সবজিটা অ্যাড করছি। এতে কিছুই নেই, শুধু বরবটি, আলু আর কাঁচা লঙ্কা। আর আমি এতে কিছু এখন দেব না। দেখো, সবজিটা পুরো আমি দিয়ে দিলাম। দিয়ে এতে আমি দিয়ে দিলাম 1/4 চামচের মতো হলুদ পাউডার আর 1/4 চামচের মতো লবণ দিয়ে একই প্রসেসে আমি সামান্য জল, দেখো এতে আমি সামান্য জল অ্যাড করছি, খুবই অল্প 2 চামচের মতো জল অ্যাড করে এটা নাড়াচাড়া করে নেব। রাঁধুনি দিয়ে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, অপূর্ব স্মেল। নেড়ে এটা আমি 5 মিনিটের জন্য একটা লিড দিয়ে ঢেকে দেব। দেখো, 5 মিনিটের জন্য লিডটা দিয়ে ঢেকে 5 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কি করে নেক্সট পর্যায়ে যাবে। 5 মিনিট পর আমি এটা ওপেন করছি। তাই সবজিতে একটু হালকা জল বেরিয়ে গেছে আর আমি সামান্য জল অ্যাড করেছিলাম। এখন আমি এখানে 1/4 চামচের মতো দিয়ে দেব জিরে পাউডার। 1/4 চামচের মতো জিরে পাউডার দিয়ে হালকা আবার নেড়ে চেড়ে এটা আমি আবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। এতে এখন আর জল অ্যাড করার দরকার নেই, কারণ অলরেডি সবজিটাতে জল রয়েছে। দিয়ে এটা আমি 4 থেকে 5 মিনিটের জন্য আবার এটা ঢেকে দিলাম। তারপর 5 মিনিট পর তোমাদের সামনে ফিরে আসছি। আবার 5 মিনিট পর এটা আমি ওপেন করছি। জলটা প্রায় টেনে গেছে। ফ্লেমটা মিডিয়াম ছিল, তাই এটা আমি একটু কমিয়ে দিলাম, কারণ এখন না কমিয়ে দিলে এটা পুরো পুড়ে যাবে। এখন আমি এতে অ্যাড করব জল। যেহেতু আলুটা দেখো অল্প সেদ্ধও হয়ে গেছে, আলুটা অনেকটা নরম হয়ে গেছে, তার জন্য আমি অল্প জলই অ্যাড করব। রুটির সবজি বেশি ঝোল থাকবে না, তাই আমি এই ছোট বাটির 1 বাটি জল অ্যাড করে দিলাম। এটা অ্যাড করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এতে আমি এই বড়িগুলো ঢেলে দিলাম। এর মধ্যে সেই ভাজা কালো জিরেটাও রয়েছে, সঙ্গে সামান্য সল্ট আমি দিয়েছিলাম, তোমরা দেখেছো। এটা খেতে খুব ভালো হয়, তোমরা জাস্ট বানিয়ে দেখো একদিন। এটা 10 মিনিটের মতো বয়েল করে আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি। একটা লিড দিয়ে ঢেকে দিয়েছি আর এখন ফ্লেমটা আমি কিন্তু আবার মিডিয়াম করে দিলাম। আচ্ছা, 10 মিনিট পর দেখো এটা পুরোপুরি হয়ে যাবে। পর আমি মিডিয়াম ফ্লেমে এটা ফুটিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমার একদম হয়ে গেছে। কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে। একদিকে বড়ি ভাজা, কালো জিরে, আর এখন আমি ইনক্লুড করছি ধনিয়া পাতা। এতে আমি আর কিচ্ছু দেব না। এটা দিয়ে
আমি এখন এটা নাবিয়ে নেব। নাবিয়ে তোমাদের দেখাচ্ছি যে এটা রুটির সবজিটা রুটির সাথে খুব ভালো লাগে, গরম গরম রুটির সাথে এটা খেতে। দেখো সবজিটা আমার পুরো কমপ্লিট, রাতের ডিনারের জন্য একদম রেডি। তোমরাই বলো এটা দেখতে কেমন হয়েছে, আর বানিয়ে অবশ্যই দেখবে এটা খেতে কেমন হয়। এটা কিন্তু খুব টেস্টি হয় আর হেলদি হয়। ওকে, আজকের মতো টাটা, বাই বাই।